আচ্ছা, আপনাদের কাছে কি মনে হচ্ছে যে বাংলাদেশকে কিভাবে আসলে অনেক উন্নত করা যায়, কিভাবে এটাকে অনেক শ্রেষ্ঠ, অনেক ভালো কিছু করা যায়, যেমন সিঙ্গাপুরের মতো অন্যান্য উন্নত দেশগুলোর মতো করা যায়? তো আমার কাছে একটা প্ল্যান রয়েছে, রোড ম্যাপ রয়েছে, এবং আমি সেইভাবে কাজ করছি। যতজন মানুষকে পারি সেটা আমি করে যাব, যে কিভাবে 10 বছরে বাংলাদেশকে 100 বছর এগিয়ে নেওয়া যায়। সেটার কাজ হচ্ছে যে আপনার ব্যক্তি পর্যায় থেকে সবার আরও উন্নত হতে হবে। দ্যাট মিন্স 100 গুণ বেশি যদি প্রত্যেকটা জনগণ উন্নত হয়ে যেতে পারে, তো তখন দেখা যাবে যে আসলেই 100 বছরের যে প্রাপ্তি সেটা খুব অল্প সময়ের মধ্যে করা সম্ভব, এবং একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর মাঝে আমরা সেটা করব ইনশাআল্লাহ। এবং এইটাই হচ্ছে আসল ব্যাপার। সমস্যা হচ্ছে কি যে বাংলাদেশের অধিকাংশ মানুষ পড়াশোনা করতে চায় না, নিতে চায় না, শিখতে চায় না, মানে মনে করে যে আমার লার্নিং শেষ। বাট আমরা সবসময় বলছি, উদ্বুদ্ধ করছি যে আমরা এক জ্ঞানের সাগরে রয়েছি, এটা কখনোই কমপ্লিট হবার না। ওই যে হাবুডুবু খেতে খেতে আমরা নলেজ নিতে থাকবো, জ্ঞান নিতে থাকবো, এটা আমাদের জীবনে কাজে লাগাবো, সারা বিশ্বের সাথে আমরা সেইভাবে দেখে শুনে এগোবো। তখন দেখা যাবে যে আমাদের একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে, বৈশ্বিক একটা স্ট্যান্ডার্ড তৈরি হয়ে যাবে, ইন্টারন্যাশনাল একটা মান দাঁড়াবে। আর আমি যদি ছোটোখাটো বিষয় নিয়ে শুধুমাত্র বাকবিতণ্ডা করতে থাকি, ব্যস্ত থাকি, অনেকে তো শুধুমাত্র পরিবারের ভেতর থেকেই বের হতে পারে না, সেখানেই হাজার রকম গ্যাঞ্জাম ফ্যাসাদ, তো ওনারা আসলে সারা বিশ্বব্যাপী জিনিসগুলো দেখবে কি করে? তাহলে আমাদের এখন প্রত্যেকে, আমাদের মেম্বারসদেরও আমরা বলবোই যে আপনাদের যেন ওই আন্তর্জাতিক সেই মানটা যেন আপনাদের মাঝে চলে আসে, এবং যা কিছু ভাববেন না কেন বৈশ্বিকভাবে ভাববেন। আর মহাবিশ্বের সাথে কম্পেয়ার করে ভাবতে যদি পারেন তো আরও ভালো হয়। বাট আপাতত বৈশ্বিকভাবেই ভাবা শুরু করেন। এইভাবে যদি ভাবতে পারেন, এবং আমরা যে জিনিসটা বলছি যে যেসব জায়গায় কাজ করা দরকার, ওই যে বলছি যে মাইন্ডসেট, লাইফস্টাইল, স্কিল সেট, আপনি নিজেই তো ধরতে পারেন যে এইসব নিয়ে কাজ করলে একজন কি পিছিয়ে থাকতে পারে? আপনারা নিজেরাই সাবমিট করেন না, বলেন না যে আপনারা গত 2 মাসে যে অগ্রগতি দেখতে পারছেন, তাহলে কি মনে হচ্ছে যে আগামী 20টা মাসে কি না জানি হবে, 6টা মাসে কি না জানি হবে? তো এরকমভাবে যদি আমরা পারতাম, অসংখ্য মানুষকে একটু এগিয়ে নিয়ে যেতে পারতাম, কতই না ভালো হতো। তা আমরা ইনশাল্লাহ এটা পারবো না? অ্যাটলিস্ট একটা জনগোষ্ঠীকে আমরাও ঠিক করে ফেলি, এটাই তো বিশাল একটা কাজে দেবে, এবং আমাদের বড় একটা পাওয়া। এই জন্য আমরা নিজেদের জীবনকে উৎসর্গ করে দেই। এতে আল্লাহ খুশি হচ্ছেন, অবশ্যই খুশি হচ্ছেন, যে দেখো এরা কিভাবে মানব কল্যাণে কিভাবে ঝাঁপিয়ে পড়ছে, এই নিয়ে কাজ করছে, কিভাবে সে নিজের কথা চিন্তা কি করছে, তার থেকে চিন্তা করছে 10-এর কথা। এই যে বোধ, এই যে একটা চিন্তা, এটা চিন্তার একটা জগৎ তৈরি করা বিশাল ব্যাপার। কিন্তু তো আমরা কি করব? আমরা ইনশাআল্লাহ এইভাবে কাজ করব, এবং বাংলাদেশ নিয়ে যদি আমাদের চিন্তা করতে হয়, ব্যক্তি পর্যায় থেকে যতজন মানুষ পারবে ততজন মানুষ যেন ব্যক্তি পর্যায় থেকে ঠিক হতে থাকে। যেমন আমি সেই বলছি যে ইউটোপিয়া মডেল কলোনি নিয়ে আমি বলছি যে আমাদের এখন থেকে যেন আপনারা প্রত্যেকেই প্র্যাকটিস শুরু করে দেন যে একটা ময়লা নির্দিষ্ট জায়গা ব্যতীত ফেলবেন না। আর যদি আপনারা পারেন রাস্তাঘাটের ময়লা ওঠানো শুরু করেন। আমাদের ইউটোপিয়ানসদের এখন একটা চলাফেরার ক্ষেত্রে একটা প্র্যাকটিস হবে। আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, আপনি ময়লা ফেলেন, আপনার গাড়িতে তুলে নেন, ওখানে একটা বালতি রাখেন। আপনি হাঁটছেন, আপনি দৌড়াচ্ছেন, আপনি ওই পথে একটা কিছু পেয়ে পাশে ডাস্টবিন আছে সেখানে ফেলে দেন। অসংখ্য কলার খোসা রাস্তায় পড়ে আছে, আপনি একটু কোনোভাবে কোনো টিস্যু বা কিছু দিয়ে ধরে ওইটাকে ডাস্টবিনে ফেলে দেন। 10জন মানুষকে দেখিয়েই করেন। এতে হবে কি, মানুষের একটু টনক নড়বে। আপনি ওটা শিখিয়ে দেন যে হ্যাঁ এটা করা উচিত। আমাদের যদি আজকে সিঙ্গাপুর হতে হয়, আমাদের মানসিকতা আগে সেরকম সেইখানকার জনগণের মতো হতে হবে, উন্নত হতে হবে। আমি ইচ্ছা মতো নোংরা করে রাখবো, আর ওই যে রাতের বেলা এসে ওই সিটি কর্পোরেশনের যে কর্মীরা কষ্ট করে সবকিছু করবে, লজ্জা লাগা উচিত আমাদের, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমাদের ফিজিক্যাল ওয়ার্ল্ডে না নিয়ে আসতে পারি, আমাদের মেন্টাল ওয়ার্ল্ডে আসবে না, স্পিরিচুয়াল ওয়ার্ল্ডে আসবে না। এটা আমাদের করতে হবে। তাহলে আমাদের আজকে একটা প্র্যাকটিস আমরা নির্ধারণ করে ফেললাম ময়লা আবর্জনার ক্ষেত্রে, যে আমরা কখনোই বুঝে শুনে খেয়াল করবেন এটা। এবং ইভেন আপনারা 10জন যদি বন্ধু এমন হয় যে 10জন 10টা চিপসের প্যাকেট খুলেছেন, যদিও আমরা চিপস প্রসেসড ফুডের ক্ষেত্রে সবাইকে বলছি, মানা করছি একটু কমান, এবং এক সময় আর করবেনই না, খাবেনই না। তো সেই ক্ষেত্রে 10জন ফ্রেন্ডস কোথায় কে ফেলবে, বলবেন যে ঠিক আছে নাও, একটা পলি ব্যাগ দিয়ে বলবেন যে এই নাও সবাই এখানে ফেলো, আপনি ওটা ফেলে দেন। দেখবেন যে এই চর্চাটা আরো 10জনের মাঝে অ্যাটলিস্ট 2-3জনকে হয়তোবা তাদের মাঝে প্রমোট করে দিতে পারলেন। তো ভালো জিনিস আমরা প্রমোট করতেই থাকবো। আমাদের সামনে যদি এগোতে হয়, এইটা হবে আমাদের কাজ। আমরা যদি কখনো ট্যুর দেই, কোনো একটা সি বিচে ধরেন ট্যুর দিলাম আমরা গ্রুপ ওয়াইজ, যে আমরা 100জন 200জন আমাদের আজকে ঠিক আছে, আমাদের এই মাসে আমাদের একটা ভ্রমণ থাকছে, সেখানে যে আমাদের প্রথম কাজ হবে কি সি বিচটাকে পরিষ্কার করা। ওকে, পারা যাবে না?
কখনো আমাদের হয়তো কাজ থাকবে যে সি বিচের অসংখ্য মানুষের মাঝে পানি বিতরণ করা, অন্য মানুষকে একটু স্বস্তি দেওয়া। এইভাবে আমরা কমিউনিটি ওয়াইজ ভালো কাজে সবসময় ঝাঁপিয়ে পড়বো। ওকে, সো একটা ম্যান্ডেটরি, আমাদের প্রত্যেকটা জিনিস ওয়েলফেয়ারের আওতায় হবে এবং একই সাথে আমরা বেশি বেশি করে ক্যাম্পেইন করব, কাজ করব। ইনশাল্লাহ এতে আমাদের কোনো কমবে না, বরং আরও বাড়তে থাকবে। ওকে, এই বিশ্বাসটা আমাদের সবসময় থাকবে, আর হারানোর কিছু নেই। ওকে।